নদীর পানি বাড়লে এখানে স্কুলের দরজায় তালা ঝোলে, কিন্তু এই অঞ্চলের শিশুদের পড়াশোনা কখনোই থেমে থাকে না। যখন মাঠঘাট আর রাস্তা পানিতে তলিয়ে যায়, ঠিক তখনই ছোট ছোট শিশুদের নিতে বাড়ির ঘাটে এসে হাজির হয় নৌকা। প্রথম দেখায় একে সাধারণ নৌকা মনে হলেও আসলে এটি একটি ভাসমান বিদ্যালয়। সৌরবিদ্যুতে চলা এই নৌকাগুলোর ভেতরটা বেশ সাজানো গোছানো। কাঠের সুন্দর বেঞ্চ আর পড়ার টেবিলে ঘেরা এই ক্লাসরুমগুলো সরাসরি তীরের কাছে গিয়ে ছাত্রছাত্রীদের তুলে নেয়, আর সেখানেই চলে পাঠদান। 3টি শিফটে ভাসমান 26টি নৌকায় নিয়মিত পড়াশোনা করছে প্রায় 2340 জন শিক্ষার্থী। রোদ হোক বা বৃষ্টি, এই ভাসমান স্কুলগুলো খোলা থাকে সারা বছরই। আমাদের এখানে 26টি ভাসমান স্কুল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক একটি স্কুলে আপনার 3টা শিফটে 3টা শ্রেণী আছে এবং বর্তমানে আমাদের এখানে 2340 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত চলনবিলের এই দুর্গম এলাকায় 2002 সালে এই অসাধারণ কাজটি শুরু করেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ রেজওয়ান। নিজ অর্থায়নে শুরু করা এই কাজটি শিখাই স্বনির্ভর সংস্থার মাধ্যমে গত 20 বছর ধরে চলছে। এই ভাসমান বিদ্যালয় উদ্ভাবনের ফলে শিশুরা এখন আর স্কুল থেকে ঝরে পড়ছে না বলে জানান শিক্ষিকা শাহনাজ পারভিন। অনেক বাচ্চা আছে ঝরে পড়ে, স্কুলে যেতেই চায় না প্রাথমিক বিদ্যালয়, হয়তো অর্থের অভাবে কোনো কারণে। কিন্তু আমরা এই বাচ্চাগুলোকে সেইখান থেকে ধরে নিয়ে এসে যেভাবে মানে লেখাপড়া শিখাইয়া এরা মানে ঝরে পড়ার হাত থেকেও তো আমরা বাঁচাচ্ছি এবং এদেরকে আমরা লেখাপড়ার দিক দিয়ে অনেক করে দিচ্ছি যাতে ঝরে না পড়ে। এই নৌকাগুলো কেবল স্কুল হিসেবেই কাজ করে না, এখানে রয়েছে ভাসমান লাইব্রেরি, অসুস্থদের জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং সাধারণ মানুষের জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। ভাসমান স্কুল কার্যক্রম পরিচালনা করে আসছে 26টি নৌকার মাধ্যমে। একটি নৌকায় 3 শিফটে ক্লাস চলে। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এই ভাসমান স্কুলগুলো পরিচালনা হচ্ছে। 2025 সালে ইউনেস্কো এই প্রকল্পকে মর্যাদাপূর্ণ কনফুসিয়াস পুরস্কার দিয়ে সম্মানিত করেছে। বাংলাদেশের অন্যান্য জেলাতেও এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা আছে বলে জানা যায়। বাংলাদেশের আমরা এখন বর্তমানে নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ জেলায় আমাদের এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা এই কার্যক্রমটি বাংলাদেশের আরো অনেকগুলো জেলাতে সম্প্রসারিত করব। পানির উপর পড়াশোনার এই চমৎকার আয়োজনকে এক অনন্য উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।